আসবে না। আমি না। আমাদের আদরের অম্বরটা আমাদের সকলকে কাঁদিয়ে চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবা, আমার যে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে অম্বরটা ভোটা প্রাণে প্রাণ বিলি করতে গিয়েছিল, তারপর তারা জানালো যে ওখানে কি অম্বরটার সাথে একটি মেয়ের আলাপ হয়। ওরা প্রচন্ড ভাবে এই কাজে নিজেদের আত্মসমর্পণ করেছিল। ও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর স্থানে পর্যন্ত ওরা পৌঁছে যেত প্রাণ নিয়ে। এরকম এক প্রচন্ড ঝড় চলে আসে। এখন আরো কি করে সবই আছে কিন্তু অসময় খাওয়া দেয় কি ভালো এটা ভালো সত্যি আমার মাঝে মাঝে কি মনে হয় জানো আমাদের এই স্বপ্নটা যদি করে মিথ্যে হয়ে যায়। এই কাজে এসে তোমার সঙ্গে আনা তারপর আমাদের দুজনে জানো ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর মামার কাছে মানুষ শুনেছি, কিন্তু মামা কতদিন আমার ভরণ পোষণ করবে বলো। মামি তো সব জানিয়ে দিল, এবার নিজের খরচ নিজেই চালাও। আর মামা ভয়ে কোনো কথা বলে না জানো, বয়স হচ্ছে তো। তারপর তুমি এই স্বেচ্ছাসেবী সংস্থা হয়ে চলছিলে, এখানে এসে বাড়ি থেকে অনেক দূরে থেকে মানুষের সেবায় তুমি নিজেকে নিযুক্ত করলে। তোমার এই গুণটাই আমাকে মুগ্ধ করেছে। আমি বলছি আমাদের একটা স্বপ্ন মিথ্যা হবে না, তুমি বিশ্বাস করো। তুমি তো আমার ভীষণ তোমাকে শুধু বিশ্বাস করতে পারি না। আমার ভাগ্যকে আমি নতুন করে লিখবো ভাবছি, এখন নতুন করে। দেখো আজকে আমাদের এখানে কাজ শেষ। আমি কালই বাড়ি ফিরে গিয়ে বাবার সঙ্গে কথা বলে তোমার আমার ব্যাপারে সব জানিয়ে আগামী সপ্তাহে ফিরে এসে আমি তোমাকে আমার সংসার খাঁচায় বন্দি করে নিয়ে যাবো। তোমার এই শূন্য স্মৃতিটা
শূন্য স্মৃতিধা সিঁদুর দিয়ে নামিয়ে আমি আমি তোমাকে আমার প্রেমের মন্দিরে প্রতিষ্ঠা করবো। তুমি যাবে তো বলুন, কি বলুন বলো। ঠিক নাই, তবে এবার থেকে খুঁজে খুঁজে পত্র হবে, নইলে রাজা
যে কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম জানো বিপুল আমার পায়ের তলায় একটা কাঁটা বড্ড বেশি খসখস করে দিয়েছে ও যখন তখন আমাকে অপমান করছে আমার বিশ্বাসী ম্যানেজার সুফল সরকার যদি আমি সুযোগ পাই সারাদিন তোমার বড্ড বেশি পরিশ্রম যায় বলেন তো একটু চলিস গ্যাসের কাছ থেকে টাকা চেয়ে পাঠিয়েছিলাম তাহলে কেন অল্প স্বল্প দিতাম বেশি হলে ওইটা দিতে হবে হ্যাঁ ওইটা দিতে হবে দুদিন বাদে হুজুরি হবেন জমিদার বিপুল আমি কোথায় বললাম আপনি তো বললেন ও মনে মনে তো লোকটা ভাগ হয়ে গেছে অনেকদিন হলো আপনার ছবিটাই পাওয়া আছে তুমি একটু তোমার কথার সাথে লাগাম দাও মুখটাতে একটু লাগাম দিয়ে চলো লাগাম আপনি আপনার কায়দা লাগামটা একটু টানার চেষ্টা করুন কোন অপরাধে আমি হওয়ার সত্য নিয়ে যেতে পারি শোনো তুমি যদি আমার আদেশ কোনো রকম মানতে না চাও চাপকে কি করে ভাড়াতে হয় আমি খুব ভালো করেই জানি সুফল কর্মচারী হলে সম্পর্কের দিক থেকে কিন্তু আপনার বড় শত্রু ঠিক বলেছো বিপল যাও সুফল যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম আর হ্যাঁ পরেও কিন্তু করবো কারণ আজ থেকে বহু বছর আগে তোমার বাবার মৃত্যু সজ্জায় তোমার বাবাকে কথা দিয়েছিলেন যে তোমার একমাত্র বোন বনানীকে তিনি পুত্রবধূ করবে আর সে নেই আমি আছি সেই প্রতিশ্রুতি মাফে আমার বোন বনানীকে পুত্রবধূর পরিবর্তে ভাগ্নেবধূ করবেন তাই তো অসম্ভব উচ্ছৃঙ্খল ভাগ্নে আমার জমিয়ে জড়িতে পেতে পারে কিন্তু আমার বোন বনানীকে আপনি পাবেন না বনানীর হয়ে না দাদা সুবল আপনাকে পরিষ্কার জানিয়ে দিয়ে যাচ্ছে বনানী মরবে তবে আপনার মতো লম্পটের গলায় কিছুতেই সে বড় মূল্য দেবে না কথাটা মনে রাখবেন চলি অপমান চুপ করো এই রূপনগরী এই জমিদারি যখন স্বপ্ন হয়ে মনোগুলো আমার ঘর চাটা কুকুরি আমার ভেঙে দেবে কিন্তু না যেভাবে হোক এই রূপনগরের জমিদারিটা আমার চাই শোনাবি বলু এই সব সজ্জল মানুষগুলো থেকে তুমি একটু নজর রাখবে কিন্তু তাকে যদি গুঁতো খেতে হয় গুঁতো খেতে হবে পরিবর্তে তুমি কিন্তু অনেক টাকা পাবে অনেক টাকা সব করে আমি ভালো করে নজর রাখবো আপনার পথের আমি পড়ে মেটাবো আগে মেটাতে হবে আমাকে বাইরের ঝামেলাগুলো সবাইকে আমার শাসন ক্ষমতা এখতিয়ারের মধ্যে আসতে হবে তাই তো আমার লোক পাঠিয়েছে জঙ্গলটাকে কবজা নিতে আর জঙ্গলের সরকার জীবন সরকারকে কবজা করতে কিন্তু না খবর পেলাম যে জীবন সরকারের লোকরা আমার লোককে তাড়িয়ে দিয়েছে জমিদারি চালানোর পদ্ধতি তোকে দিতে হবে আমাকে
হয়েছে 1 বছর আগে মারা গেছে। তাই তাই বর্তমানে ওই ইন্দ্রনারায়ণের রায়ের একমাত্র ভাগ্যে এই বিদ্যুৎ সান্নাল হচ্ছে তোদের ভাবি জমিদার। তোর তাহলে তোর বাবু আছে কে ছিল? কি করবি তুই, কি করবি? বাবু কেনে আমাদের তারপরে জমিদার বাবুর ভাগ্নে হয়ে তোর নজর তোমার চমানের মতো কেনে তোদের ঘরে কি সুন্দরী মেয়েদের কাল পেয়ে গেছে আমাদের মেয়েদের দিকে তো আহত করিয়েছে। সর্বনাশ নালে সর্বনাশ নয়, দয়া 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 তোর এই ঝিনুকের প্রতি আমি একটু দয়া দেখাতে গিয়েছিলাম। আসলে আমি হচ্ছে তোদের ভাবি জমিদার, আর তোর ঝিনুক হচ্ছে সমাজের একটা 40 ঘন্টাদের মেয়ে। তুই কিছুদিনের জন্য আমার সঙ্গে হলে ওর ভবিষ্যৎটা একদম ভালো হয়ে যেত। হাত বন্ধ করো না, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে জানোয়ার হয়ে গেছে, তাই আবার কুকুরের মতো তাকে তাকে কামড়াবার চেষ্টা করছে। কিন্তু তুমি তো মানুষ, লাঠি নিয়ে যতক্ষণ পারো তাড়িয়ে দাও, মারেই তো ঘুরিয়ে গেল। চুপ করো ভেখারি সরকার সিং। বাবা ঠাকুর আমাদের কাছে সরকার দিকতা আছে, দিকতা। তাই বাবা ঠাকুরকে রাস্তা ঘাটে দিকা হলে আমরা পায়ে হাত দিয়ে নাম করি পেশা। ভালো থাকো, মনটা শান্ত করো। বাবা ঠাকুর বাবু কানে ভালো করে ঢুকিয়ে দিয়ে তোর মনের ভিতরে ওটাকে তুমি ফেলে আমাদের মেয়ের ইজ্জতের দিকে তু হাত বাড়িয়েছে, আমাদের ক্ষতি করেছে, আমাদের ভাবতে মেরেছে। আমি ছেড়ে দিলাম, কিন্তু এই বাবা ঠাকুরের গায়ে তুমি একটা কষ্টার জোর করে তাহলে বাবাকে বাড়ানো ভাই করে তোর গলাতে হাত ঢুকিয়ে তোর কুলজাটাকে উঠে নিয়ে চমৎকার চমৎকার। সামান্য একটা আশ্রমের প্রতিষ্ঠাতা হয়ে এই সমস্ত ছোট লোকগুলোকে ভুল বুঝিয়ে বেশ ভালোই তারা কবজা করেছেন। আমি শুধু আশ্রমের প্রতিষ্ঠাতা নই, এই রূপনগরে সমস্ত মানুষের সুখে বুঝে আমি ছুটে যাই। আমি উপকারের চেষ্টা করি, তাদের কাছ থেকে পাই শ্রদ্ধা, ভালোবাসা। কেউ বলে দুঃখের বন্ধু, কেউ বলে জীবনদাতা পিতা। এখানে কি চাই? আমরা তো তোমার কোনো উপকার চাইনি। উপকার না চাইলে অপকারের চেষ্টা করেছ। ছেলের শোকে বড়বাবু জমিদারি দেখাশোনা না করলেও জমিদার তো বন্ধ হয়ে যায়নি, খাজনাও তো বন্ধ হয়ে যায়নি। তাহলে বলো ভাবনে বাবু, আশ্রমের বৃত্তি বন্ধ করেছো কেন? আশ্রমের বৃত্তি আর দেওয়া যাবে না, কারণ ওটা বাজে খরচ। একমাত্র তোমার মতো মনুষ্যত্বহীন মূর্খরাই ভাবে। সংযত হয়ে কথা বল, লাগাম দাও, মুখে লাগাম, না হলে সত্যের কখনো লাগাম দেবার প্রয়োজন হয় না। যাও বাবু, ছেলে মরেছে, ভাবলে তুমি ভবিষ্যৎ জমিদারও বটে, কিন্তু কোনোদিন কোনো অন্যায় করে কারো মুখে আঘাত এনো না, কারো মুখের কাজ কখনো কেড়ে নিও না। চুপ করো, তোমার এই উদারতা দেখাতে হবে না। না, উদারতা নয় আর উপদেশও নয়। এই সর্বহারা নিঃস্বরিক্ত দরিদ্র ব্রাহ্মণের একান্ত জীবনব্যাপী সাধনা দিয়ে রাজা জমিদার ইন্দ্রনারায়ণ রায় দশের কাছে, দেশের কাছে দেবতার আসন পেতেছে। তারে তোমরা তার থেকে কেড়ে নিও না। আমি চাই জমিদার অফিসে দেখা করে দাঁড়াও। আমার অবস্থাকে এখন দেখা করা যাবে না। কেন?
চলো মৃত্যু, দেখো আমাকে করতেই হবে। আমি শুনেছি ওরা ছেলের সমস্ত স্মৃতিচিহ্ন ঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যতক্ষণ না মৃতদেহ পাওয়া যায় তাকে মৃত্যু বলা ঠিক নয়। হয়তো সবাই তার খেলা খেলছে, হয়তো সে ফিরে আসতেও পারে। এই সময় জমিদার সঙ্গে আমার কথা বলা বিশেষ প্রয়োজন, কারণ তিনি আমাকে ভক্তি করে। বাবা মাথা খারাপ, তাই আপনার মতো ভিখারি সন্ন্যাসীকে তিনি ভক্তি করেন। তুমি করো না, তাই তো? বেশ ভালো কথা। তবে যাওয়ার আগে একটা কথা বলে যায়, বাবা ঠাকুর জীবন সপ্তাহের মতো অস্ত্র না ধরলেও তার মুখের একটা কথায় এই মুহূর্তে বাবা ঠাকুর আমার মন সত্য বলছে সেই চরম কাজটা আমায় করতে দেবে না। তবে কিছু কথা আজও বেদবাক্যের মতো সত্যি, যা কোনোদিন বদলায় না। কি কথা? চোর জামাই ভাগ্নে নয় আপনি। আমাকে জ্ঞান দিয়ে গেল, জ্ঞান। কিন্তু এই ভিখারি সন্ন্যাসী জানে না, রাতের অন্ধকারে ওই আশ্রমটা যদি আমি ধূলিসাৎ করে দিই, তখন না থাকবে আশ্রম, না থাকবে সন্ন্যাসী। মুক্তি! মুক্তি দিতে হবে, মুক্তি। বয়স হয়েছে, তাই মুক্তি চাই, মুক্তি। যে যেমন পাচ্ছে আমার কাছে আসছে, আমাদের জ্ঞান দিয়ে যাচ্ছে, কিন্তু না একবার যদি রূপনগরের জমিদারি জমি হাতের মুঠোর মধ্যে পাই, তাহলে সরকারগুলোর মুখে জোড়া হয় এমন লাঠি মারব, কোনদিন আর উঠে দাঁড়াতে পারবে না। তাই তো এই জমিদারিটা পেতে গেলে আমাকে শাস্তে হবে রূপনগরের কুটির চাণক্য।